শুরুতেই একটা ব্যাপার একেবারে পরিষ্কার করে নেওয়া যাক। এই যে রাতারাতি সাফল্য বা ওভারনাইট সাকসেসের কথা আমরা শুনি না, এটা পুরোপুরি একটা মিথ বা ভ্রান্ত ধারণা। শীর্ষ পর্যায়ে পৌঁছাতে হলে আসলে জাদুর কোনো কাঠি নেই, দরকার একটা সলিড পরীক্ষিত ফ্রেমওয়ার্ক। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই রকমই একটা চমৎকার ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো। সোর্স মেটেরিয়াল ঘেটে আমরা দেখব কিভাবে খুব সাধারণ ছোট ছোট কিন্তু দারুণ সুশৃঙ্খল কিছু অভ্যাস একজন ব্যস্ত পেশাজীবীকে একদম শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে পারে। তো চলুন ব্যক্তিগত বিবর্তনের এই কাঠামোবদ্ধ বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়া যাক। আচ্ছা, এই পুরো পারফরম্যান্স রোডম্যাপটাকে আমরা মূল 3টি হাই ইম্প্যাক্ট পিলারে ভাগ করেছি। প্রথমটি হল দ্য ইনার ইঞ্জিন, দ্বিতীয়টি স্ট্র্যাটেজিক এক্সিকিউশন, আর শেষেরটি হল স্কেলিং ইম্প্যাক্ট। ঠিক আছে, চলুন মূল বিষয়ে প্রবেশ করি। তো আমাদের প্রথম পিলার দ্য ইনার ইঞ্জিন, এর ভেতরে রয়েছে মানসিকতা, স্বাস্থ্য এবং সময়ের ব্যবহার। এগুলো কিন্তু সাধারণ কোনো রিল্যাক্সেশন বা সেলফ কেয়ার রুটিন নয়, বরং প্রফেশনাল এক্সেলেন্সের একেবারে নন নেগোশিয়েবল পারফরম্যান্স ম্যাট্রিক্স। একটা শক্তিশালী ইনার ইঞ্জিন তৈরি করতে হলে সবার আগে দরকার সঠিক মাইন্ডসেট। এখানে কিন্তু চিন্তাধারার দুটো পরিষ্কার ভাগ আছে। একদল ভাবে, না এটা আমাকে দিয়ে হবে না, বা ট্যালেন্ট তো একেবারে জন্মগত ব্যাপার, এটাই হলো ফিক্সড মাইন্ডসেট। কিন্তু যারা সত্যি সফল তারা সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করেন। তাদের থাকে গ্রোথ মাইন্ডসেট। কঠিন কোনো কাজ সামনে এলে তারা বলেন, আমি এটা এখনও শিখিনি, আর ব্যর্থতাকে দেখেন শেখার সবচেয়ে বড় সুযোগ হিসেবে। সোর্স বলছে, এই গ্রোথ মাইন্ডসেট তৈরি করতে প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিট নিজেকে একটু মূল্যায়ন করা উচিত। একটু জার্নাল লেখা, নিজের চিন্তাভাবনাগুলো খাতায় নামিয়ে ফেলা, আর প্রতিদিন অন্তত 3টি ভালো জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। ব্যাস, এই ছোট কাজগুলোই নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে মনকে দারুণ ফোকাসড রাখে। প্রতিদিনের এই 30 মিনিটের গুরুত্ব অপরিসীম। সোর্স ম্যাটেরিয়ালে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, প্রতিদিন অন্তত 30 মিনিট শারীরিক ব্যায়াম করা বা হাঁটা একেবারে মাস্ট। এটা একটা বেসলাইন। সারাদিন ডেস্কে বসে কাজ করা ব্যস্ত পেশাজীবীদের জন্য শারীরিক সুস্থতা কোনো বিলাসিতা নয়, এটা হলো লং রানের টিকে থাকার মানে প্রফেশনাল স্ট্যামিনা ধরে রাখার প্রধান জ্বালানি। আর হ্যাঁ, শারীরিক ফিটনেসের পাশাপাশি আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক সম্পদ কোনটি? আমাদের মস্তিষ্ক। আর এই মস্তিষ্ককে পিক লেভেলে কাজ করানোর জন্য প্রতিদিন 7 থেকে 8 ঘন্টার ঘুম একেবারেই অপরিহার্য। ঘুম ঠিকঠাক না হলে ব্রেন কাজ করবে না, এটাই স্বাভাবিক। সাথে পুষ্টিকর খাবার আর প্রচুর পানি পান করাটা এই ইঞ্জিনকে ফুল ফোর্সে সচল রাখে। আরেকটা ব্যাপার, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে প্রিয়জনদের সাথে সময় কাটানো খুব জরুরি। আর কখনও যদি মনে হয় পরিস্থিতি সামলানো যাচ্ছে না, তখন কোনো বিশেষজ্ঞের সাহায্য নেওয়ার মাঝেও কিন্তু বিন্দুমাত্র লজ্জা নেই। দিন শেষে ইঞ্জিনটা তো স্মুথলি চলতে হবে, তাই না? হাই অ্যাচিভাররা কিন্তু তাদের সময় নিয়ে প্রচণ্ড রক্ষণশীল হন। তারা দৈনন্দিন রুটিনকে একেবারে নিখুঁতভাবে সাজান। সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম ছেটে ফেলাটা এখানে বিশাল একটা গেম চেঞ্জার। আর সবচেয়ে বড় ট্রিক্সগুলোর একটা হলো না বলতে শেখা। সব দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার মানে হলো আসলে কোনো কাজই ঠিকমতো না করা। এর বদলে দিনের শুরুটা যদি একটা সলিড মর্নিং রুটিন দিয়ে করা যায়, তবে পুরো দিনের প্রোডাক্টিভিটি যে কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনারও বাইরে। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় পিলারে, স্ট্র্যাটেজিক এক্সিকিউশন। সাবটাইটেল হল দক্ষতা এবং লক্ষ্য। এতক্ষণ যে ফাউন্ডেশনাল এনার্জিটা তৈরি হলো, সেটাকে এবার একেবারে নিখুঁত স্ট্র্যাটেজিক অ্যাকশনের রূপান্তর করতে হবে। তো এখানে সবচেয়ে ক্রুশাল পয়েন্টটা হলো, আমাদের স্কিল সেট এমন হতে হবে যার মার্কেটে বিশাল চাহিদা আছে। এই টি-শেপ স্কিল বা টি-শেপ স্কিল কনসেপ্টটা কিন্তু প্রফেশনালদের জন্য আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। এর মানে হলো, নিজের নির্দিষ্ট কাজের ক্ষেত্রে গভীর স্পেশালাইজেশন বা এক্সপার্টিস থাকবে, কিন্তু একই সাথে কমিউনিকেশন বা ইংরেজির মতো অন্যান্য বহুমুখী বিষয়েও ভালো ধারণা থাকতে হবে। সোর্স বলছে, প্রতিদিন অন্তত 30 মিনিট নতুন কিছু শেখার পেছনে দেওয়া উচিত। সেটা হতে পারে বই পড়া, পডকাস্ট শোনা, অথবা কোর্সেরা, ইডিএক্স বা ইউটিউব থেকে স্কিল ডেভেলপ করা। তবে শুধু প্যাসিভভাবে পড়লেই তো হবে না, সেটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনও দরকার। আর লম্বা সময় মনোযোগ ধরে রাখার জন্য পোমোডোরো টেকনিক একটা দুর্দান্ত ট্যাকটিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। এটি খুব সিম্পল কিন্তু অসম্ভব পাওয়ারফুল। স্টেপ 1, একটানা 25 মিনিট কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া সম্পূর্ণ ফোকাস দিয়ে কাজ করা। স্টেপ 2, 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নেওয়া। এই মেথডটা আমাদের ব্রেনকে একটানা কাজের ক্লান্তি থেকে বাঁচায় আর এক্সিকিউশনকে করে তোলে একদম রেজার শার্প। চলুন এবার পরের ধাপে যাই এবং দেখি কিভাবে এটি পুরো সিস্টেমটাকে আরও সুদৃঢ় করে। বড় বড় সব লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দিতে হলে সেগুলোকে অবশ্যই স্মার্ট ফ্রেমওয়ার্কের ফিল্টার দিয়ে পার করতে হবে।
লক্ষ্য হতে হবে একদম সুনির্দিষ্ট বা স্পেসিফিক, মাপা যায় এমন বা মেজারেবল, অবাস্তব নয় বরং অ্যাচিভেবল, বর্তমান কাজের সাথে প্রাসঙ্গিক বা রেলেভেন্ট, এবং অবশ্যই একটা টাইমলাইন বা টাইম বাউন্ড ডেডলাইন থাকতে হবে। বিশাল সব গোলগুলোকে এই কাঠামোতে ফেলে যখন মাস, সপ্তাহ আর প্রতিদিনের ছোট ছোট অ্যাকশনে ভেঙে ফেলা হয়, তখনই আসল এক্সিকিউশনটা শুরু হয়। লক্ষ্য তো সেট হলো, এবার আসে প্রতিদিনের নিখুঁত বাস্তবায়ন। এখানেই কাজে লাগে দ্য রুল অফ 3। হাই পারফর্মাররা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগেই ঠিক করে ফেলেন আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কাজ কি হবে। ক্যালেন্ডার ধরে প্রগ্রেস ট্র্যাক করা আর পরের দিনের অগ্রাধিকারগুলো আগের রাতেই লক করে ফেলা। এভাবেই প্রতিদিনের কাজগুলো একদম গ্যারান্টি দিয়ে এক্সিকিউট করা সম্ভব। এবার আসা যাক আমাদের তৃতীয় এবং চূড়ান্ত পিলারে, স্কেলিং ইম্প্যাক্ট। সাবটাইটেল হল নেটওয়ার্ক এবং সম্পদ। দারুণ সব স্কিল আর অ্যাকশন দিয়ে যে ভ্যালু তৈরি হলো, সেটাকে এবার ফিন্যান্স এবং স্ট্র্যাটেজিক রিলেশনশিপের মাধ্যমে বহুগুণে বাড়িয়ে তোলার পালা। সম্পদের সঠিক ব্যবস্থাপনা ছাড়া প্রভাব বিস্তার করা কঠিন। স্ক্রিনে যে 20% দেখছেন, এটা একটা অত্যন্ত কড়া এবং গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল রুল। সোর্স আমাদের মনে করিয়ে দিচ্ছে আয়ের অন্তত 20% সঞ্চয় করে সেটা শুধু ফেলে না রেখে ইনভেস্ট করতে হবে। অপ্রয়োজনীয় খরচ কেটে এই আর্থিক শৃঙ্খলা আনাটা মাস্ট। আর ওই যে আগে আমরা টি-শেপড স্কিলের কথা বললাম, সেই স্কিলগুলো কাজে লাগিয়ে প্রমোশন, ফ্রিল্যান্সিং বা একেবারে নতুন কোনো বিজনেস ভেঞ্চার শুরু করে আয়ের উৎস বাড়াতে হবে। শুধু টাকা জমালেই তো হবে না, ইম্প্যাক্ট বাড়াতে হলে দরকার স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং। সোর্স বলছে আমাদের এমন মানুষদের কাছাকাছি থাকতে হবে যারা আমাদের ইন্সপায়ার করে। একজন ভালো মেন্টর খুঁজে বের করাটা এখানে দারুণ কাজে দেয়, যিনি কিনা সাফল্যের একটা ফাস্ট ট্র্যাক রোডম্যাপ দিয়ে আমাদের মূল্যবান সময় বাঁচাতে সাহায্য করবেন। পাশাপাশি একজন ভালো শ্রোতা হওয়া, নিজের কথা ক্লিয়ারলি বোঝানো, আর সবচেয়ে জরুরি, যে কোনো টক্সিক বা নেতিবাচক সম্পর্ক থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসাটা একটা স্ট্রং প্রফেশনাল নেটওয়ার্ক তৈরির জন্য ভীষণ দরকারি। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটি হলো, এখানে সোর্সের একদম কোর ফিলসফিটা তুলে ধরা হয়েছে। উক্তিটিতে বলা আছে, উন্নতি রাতারাতি হয় না, ছোট ছোট ভালো অভ্যাস দীর্ঘদিন ধরে করলেই বড় পরিবর্তন আসে। এ বিষয়টা একটু ভেবে দেখুন। ব্যক্তিগত বা পেশাগত বিবর্তন কিন্তু কোনো জাদুকরী ঘটনা নয়। প্রতিদিনের ওই ছোট ছোট ভালো অভ্যাস আর ডিসিশনগুলোর যে কম্পাউন্ড ইফেক্ট বা চক্রবৃদ্ধি ফল, সেটাই আসলে লং রানে এই বিশাল পরিবর্তনটা নিয়ে আসে। আমরা এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সোর্স মেটেরিয়াল থেকে সরাসরি নেয়া এ প্রশ্নটি দিয়ে আজকের আলোচনা শেষ করব। আজ কোন বিষয়টিতে আরও গভীর মনোযোগ দেওয়া প্রয়োজন? এটি শুধু স্ক্রিনে লেখা একটা প্রশ্ন নয়, বরং ব্যস্ত পেশাজীবীদের জন্য একটা ডিরেক্ট কল টু অ্যাকশন। আমাদের কি এখন ইনার ইঞ্জিনের মাইন্ডসেট নিয়ে কাজ করা উচিত, নাকি স্ট্র্যাটেজিক এক্সিকিউশনের জন্য নতুন কোনো স্কিল শেখা প্রয়োজন, নাকি নেটওয়ার্কিংয়ে আরও ফোকাস করা দরকার? এই বিষয়টা নিয়ে গভীরভাবে ভেবে আজ থেকেই সেই ছোট কিন্তু ইম্প্যাক্টফুল পদক্ষেপটি নেওয়া শুরু করা যেতে পারে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।